প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সোহেলের নামে, চাচাতো ভাই শেখ সোহেলের নামে চাঁদাবাজির মামলা করেছেন। 23/4/2024 সালে তাকে কিছু অপরিচিত যুবক তার অফিসে যেয়ে যুবলীগের পরিচয় দিয়ে তাকে তাৎক্ষণিকভাবে ডেকে আনে শেখ বাড়িতে ডেকে এনে সেখানে তৎকালীন নির্বাহী প্রকৌশলী বসা ছিলেন এলজিইডির আবুল কালাম মোহাম্মদ আনিসুজ্জামান। ওনার সামনেই তাকে হুমকি দামকি দিয়ে অস্ত্র তাক করে তাকে বলেন যে তুই আনিসের নামে দুদিকে অভিযোগ দিয়েছিস, ওই দুদিকে ঝামেলা মেটানোর জন্য 1 কোটি টাকার মতো লাগবে, তুই 60 লক্ষ টাকা চাঁদা দিবি, আজকে ব্যাংক আওয়ারের মধ্যেই টাকা দিবি, কোথা থেকে দিবি জানি না, তা না হলে তোর আরও অশ্লীল ভাষায় বিভিন্নভাবে তাকে হুমকি দামকি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমার বাদী ব্যাংকে যেয়ে টাকা তুলে এবং অফিসে টাকা ব্যাংক থেকে 40 লক্ষ টাকা এবং অফিসে টাকা 20 লক্ষ টাকা শেখ বাড়িতে যা পৌঁছা দিয়ে আসে শেখ সোহেলের হাতে, এবং শেখ সোহেল টাকা গুনে আনিস সাহেবের হাতে দেন। এবং আসার সময় বলছে যে এরপরে যদি আরও কিছু লাগে দিবি, মনে রাখিস যে ডিজে ভাই তোদের সাথে যেটা তোদের দিয়ে করাইছিলাম ওগুলো আবার পুনরাবৃত্তি হবে। 2 জন সহ অজ্ঞাত 5-6 জন। প্রথম 1 নম্বর আসামির নাম হচ্ছে শেখ সোহেল, পিতা মৃত শেখ আবু নাসের। আর 2 নম্বর হচ্ছে আবুল কালাম মোহাম্মদ আনিসুজ্জামান, পিতা মৃত আব্দুল হান্নান, তৎকালীন এলজিডি নির্বাহী প্রকৌশলী। আমার কাছে চাঁদা নিচ্ছে, তখন আমি থানায় গিয়েছিলাম জিডি করার জন্য, মামলা করার জন্য। পুলিশ তৎকালীন সময় মামলা নেয়নি, কারণ এটা সারা বাংলাদেশের লোক জানে যে খুলনার শেখবাড়ি পদ্মারিপাড়ের টোটাল নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। তাদের বিরুদ্ধে কথা বলার মতন দুঃসাহস বাংলার মাটিতে কেউ দেখাতে পারেনি। আমাকে যে শেখ সোহেল বারবার হুমকি দিয়েছেন, চাঁদা নেওয়ার আগেও সে আমাকে অনেকবার হুমকি দিয়েছে, যার প্রমাণ আমার কাছে আছেন। এবং সেদিন আমাকে আমার অফিসে তার যুবলীগের ছেলেপেলে দিয়ে আমাকে ডেকে এনে আমাকে ওই দিনই 60 লক্ষ টাকা দিতে বলেছেন। ওইখানে এক্সেন আনিসুজ্জামান স্যার ছিলেন, সে থাকার পরে তার বিরুদ্ধে যে দুদকে অভিযোগ হয়েছে, সে অভিযোগে আমার নাম আছে। আমার নাম থাকায় কেন আমার নাম আছে এবং আমাকে কেন দুদক সাক্ষী রাখতেছে, এই কারণে তার দুদক মেটানোর জন্য 1 কোটি টাকার উপরে টাকা লাগবে আমাকে, এই কারণে 60 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। শেখ সোহেল সাহেব আমাকে ডেকে এনে তার বাসায় বললো তুই টাকা আজকেই দিবি। আমি বললাম ভাই আজকে আমি টাকা কোথা থেকে দেবো এতগুলো টাকা? বললো তোর কাছে টাকা দেওয়ার অ্যারেঞ্জ আছে, আমি জানি। এক্সচেঞ্জ সাহেব বললো হ্যাঁ টাকা তোমার অ্যাকাউন্টে টাকা আছে, তুমি আজকেই টাকা দেওয়ার ব্যবস্থা করবা। পরে আমি পূবালী ব্যাংক থেকে টাকা তুলি, বড় বাজার শাখা থেকে টাকা তুলে 40 লক্ষ, এবং বাকি টাকা আমার কাছে ছিল আমার অফিসের টাকা, সেই টাকা থেকে 60 লক্ষ টাকা আমি তাদেরকে দিই।